শনিবার তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান, সোমবারই আবার ঘর বাপসি। মাত্র একদিনের ব্যবধানে হাতিশালা এক গ্রাম পঞ্চায়েতের সোনপুকুর 10 নম্বর বুথের প্রায় 70টি তৃণমূল কর্মী সমর্থকের দলবদল ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বাম সমর্থিত আইএসএফ প্রার্থী জাকির হোসেনের হাত ধরে ওই কর্মী সমর্থকেরা তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করেছিলেন। তবে অভিযোগ, ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি ছড়িয়ে তাদের দলবদল করানো হয়েছিল। সেই ভুল ভাঙতেই সোমবার ফের ওই বুথের পঞ্চায়েত সদস্যর হাত ধরে তৃণমূলেই ফিরে আসেন সকলে। দল থেকে কর্মী সমর্থকদের দাবি, ভুল বুঝিয়ে আইএসএফ এ নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টি পরিষ্কার হতেই আবার নিজেদের পুরনো দল তৃণমূলেই ফিরে এসেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর চর্চা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিরোধীদের প্রভাব খাটিয়েই এই সাময়িক দলবদল ঘটানো হয়েছিল। তবে কর্মীরা আবার ঘরে ফিরেছেন। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। আইএসএফে গেছিলাম, আইএসএফে আমাদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কতজনকে? আমাদের 70 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, প্রায় 70টা ফ্যামিলি। আচ্ছা। হ্যাঁ। তারপর আমরা দেখলাম যে তোদের ভুল বুঝতে, আমরা ভুল, আমাদের নিজের ভুল আমরা বুঝতে পারলাম। তারপরে ফের আমাদের যে দল, ঠিক আছে, আমরা সেই দলে তৃণমূলে যোগদান করলাম। কেন আইএসএফ এ যোগদানটা কেন করেছিলেন? যোগদান করেছিলাম মানুষের প্রলোভনে পড়ে। তারপর কি দেখলেন? তারপর দেখলাম যে ওদের তো সেরকম সংগঠন ভালো নাই, ওই হিসাবে ফের আমরা আমাদের দলে ফের পুনরায় ঘুরলাম। ওরা আমার দলেরই কর্মী ছিল এক সময়, ওদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল কারা? আইএসএফ এর লোকজন, মানে বামফ্রন্টের লোকজন। কিন্তু ওরা নিজের ভুল বুঝতে পেরে আবার আমার দলে আবার ফিরে আসলো। না, এটা আইএসএফ কোনো ক্ষমতা বৃদ্ধি করেনি, ওটা আপনাদের মিডিয়াতেই এই ক্ষমতা বৃদ্ধিটা হয়েছিল, বাস্তবে কিছুই হয়নি। যারা আমার ওয়ার্ডে আইএসএফ ভোট পাবে, বামফ্রন্টের যে ভোট সেই কটাই পাবে, তার বাইরে কোনো ভোট পাবে না। আমার দলের কোনো কর্মী, কোনো সমর্থক আইএসএফ এ যায়নি, যাবেও না।